গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভিং বার্ড। তো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমরা আজকে অনেকগুলো জায়গা ঘুরবো, যেহেতু আমরা তো কলকাতাতে থাকি না, যেহেতু এসছি তো সবগুলোই ঘুরবো ভালোভাবে। তো আমরা এখন চলে এসেছি এয়ারক্রাফট মিউজিয়ামে। আর এটি হচ্ছে নিউ টাউনে অবস্থিত। বিশ্ব বাংলা চেনে না এমন কোনো মানুষই নেই। তো বিশ্ব বাংলা থেকে নেমে মাত্র 5 মিনিটের হেঁটে রাস্তা। আমরা বিশ্ব বাংলাতে নেমে গেছিলাম, সেখান থেকে হেঁটে 5 মিনিট চলে এসেছি এয়ারক্রাফট মিউজিয়ামে। প্রথমেই আমরা টিকিট কাউন্টারে টিকিটটা কেটে নিলাম। মাত্র 30 টাকা করে প্রাইস। আমরা দুজন ছিলাম, 30-60 টাকা লেগেছে। আর সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এটি শুধুমাত্র মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত খোলা থাকে, সোমবার কিন্তু টোটালি বন্ধ থাকে, ঠিক আছে। আর সকাল 10:30 থেকে 7:30 পর্যন্তই এয়ারক্রাফট মিউজিয়ামটা কিন্তু ওপেন থাকে, ঠিক আছে। তো তোমরা যদি 10:30টার আগে চলে আসো তাহলে অবশ্যই দেখতে পাবে না। আর তোমার টিকিট কাউন্টারটা ক্লোজ হয়ে যায় 7টার সময়, যেহেতু তোমার ঘোরার জন্য 8 ঘন্টা টাইম মিনিমাম দরকার, তার জন্য 7টার সময় টিকিট কাউন্টারটা ক্লোজ হয়ে যায়। কিন্তু প্লেনের আমরা যথারীতি সব কিছুই ভিডিও করেছি। এখানে বাচ্চাদের কিন্তু দারুণ এনজয়মেন্ট হবে, বাচ্চারা খুব ভালো এনজয় করতে পারবে। এখানে বাচ্চাদের খেলার জন্য একটা ছোট বিমানও রয়েছে, কিন্তু প্লেনের ভেতরে কোনো কিছু ভিডিও বা ছবি তোলা অ্যালাউ নেই, যার জন্য আমরা কিন্তু কোনো ভিডিও বা ছবি কিছুই করতে পারিনি। তো এবার তোমাদের এই এয়ারক্রাফট মিউজিয়ামে যে বিমানটি রয়েছে সেই সম্বন্ধে কিছু বলা যাক। তো একসময় এটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটির উদ্বোধন করেছিলেন। এখানে যে বিমানটি রয়েছে এটি একটি যুদ্ধ বিমান। এটি হচ্ছে তোমার এই বিমানটির নাম হচ্ছে TU-142M। এর ওজন প্রায় 110 টন। আর এর ভেতরে ঢুকলেই তোমরা দেখতে পাবে কিভাবে বোমা ফেলা হতো, কিভাবে গুলি চালানো হতো, পাইলটরা কোথায় কোথায় বসতো, পাইলটের কি কাজ, সব কিছুই তোমরা দেখতে পাবে। আর এই সব কিছু বলে দেওয়ার জন্য তোমরা অবশ্যই একটা গাইড পাবে। তো এই জায়গাটার টিকিট প্রাইস হিসাবে আমাদের বেশ ভালোই লেগেছে। মনে হয়নি যে না টাকাটা ফালতু গেছে, এরকম কিন্তু একদমই মনে হয়নি, বেশ ভালোই লেগেছে। তোমরাও চাইলে এই জায়গাটা আসতে পারো আর ঘুরে দেখতে পারো। তো আমাদের ভিডিওটা এত দূর পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।